শুভ সকাল সকলকে। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে সকালটা দেখি ঘুম থেকে উঠেই প্রচণ্ড মেঘলা হয়ে রয়েছে, তবে মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর এই যে তবে গাছগুলো দেখছি পুরো ফুলে ভরে উঠেছে। আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন যাবো পড়তে চাকদারে। এই যে এসে আটকে গেছি, প্রচণ্ড বৃষ্টি। তারপরে বাড়ি এসে আবার একটু পড়তে বসেছি। মা একটুখানি ব্রেকফাস্ট দিয়ে গেছে, ব্রেকফাস্ট করছি আর একটু পড়বো। এখনো যেহেতু চাকরি পাইনি, তাই এটা আমাদের যারা চাকরি পায়নি তাদের কাছে একটা বড় টেনশনের ব্যাপার, সব কিছু ম্যানেজ করা। আর এরকম একটা যদি কেউ মনে করে যে ভিডিও করবে, সেই ভিডিও এডিট করা, সব কিছু মিলিয়ে খুব একটা হেক্টিক ব্যাপার হয়ে যায়। তবে আমি চেষ্টা করছি ব্যালেন্স করার। আমার খুব একটা আগে এরকম এই ব্যাপারগুলো ম্যানেজ করার অভ্যাস নেই। যাই হোক, কিছুক্ষণ পড়ে নিয়ে তারপরে একটুখানি মা বললো রান্না করতে হবে আজকে, তাই তাড়াতাড়ি করে একটু পড়বো কিছুক্ষণ, তারপর যাবো রান্না করতে। আজকে মা হচ্ছে শঙ্কর মাছ বের করে রেখেছে। আসলে আমি প্রত্যেক দিন তো বাজারে যাওয়ার সময় পাই না, যেহেতু পড়াশোনা থাকে আর পড়তে যেতে হয়, বাকি অনেক কাজই থাকে। তাই আমি চেষ্টা করি সপ্তাহে 2 দিন গিয়ে মাছ কিনে নিয়ে আসার, সপ্তাহে যা যা লাগবে ব্যাস। তারপরে সেটা ফ্রিজে একদম ক্লিন করে মাছ স্টোর করে দেয়। যখন এসেছিলাম তখন আর খেয়াল পড়েনি যে একটুখানি ভিডিও করি। হঠাৎ করে তোলার পরে মনে পড়লো এমা একটুখানি ক্লিপটা যদি আমি রাখতাম তাহলে তো আমি ভিডিওটায় দেখাতে পারতাম সবাইকে যে কত ফলন ধরেছে এই ছোট্ট ছোট্ট দুটো গাছে। এই যে এখনো রয়েছে অনেক, এই যে দেখুন অনেক ধরেছে। ঘরে অনেকগুলো রয়েছে, তাও ভাবলাম কিছু তুলি। এবার যেগুলো আমি তুলে ফেলেছি সেগুলো বেশিরভাগই বড়। আর এই যে কিছু থাকবে এখন। এখন ঘরে অতটা দরকারও নেই, কিন্তু আমি হঠাৎ করে আসার পরে যে দেখতে পেলাম যে না অনেকটাই তো বড় হয়ে গেছে, তাই আমি তুলে নিলাম কিছুটা। দাঁড়ান, আরও কিছুটা গাছ আছে। বাবা, এই যে এই গাছে একটা অন্য রকমের ভ্যারাইটি হয়েছে, এরকম ছোট ছোট। আর এই যে এইখানের এই গাছগুলোতেও হয়েছে, তবে অতটা হয়নি। ওই গাছটা যেমন অনেক বেশি ধরেছে ফলন, এই গাছটা এখনো ফলন ধরেনি। এই গাছটা আবার দেখুন কত ফলন ধরেছে, কিন্তু এখনো বড় হয়ে পারেনি। দেখেছেন? এই যে এই দেখুন, দেখুন এটা বড় হয়েছে আর একটু হবে। ছোট্ট ছোট্ট গাছ, ওটা অনেক লঙ্কা ধরেছে। এই যে এই গাছটাই দেখুন, এইখানে একটা গাছ বুনেছিলাম, ও বাবা এটা এবার অনেক পিঁপড়ে হয়েছে। এই যে এটা কোন জাতের তা আমার খেয়াল নেই, তবে হয়তো বেলডাঙারই হবে। প্রচণ্ড পিঁপড়ে, কিন্তু একদম ছোট্ট ছোট্ট দেখুন লঙ্কাগুলো হয়েছে। খুব ঝাল হবে মনে হয়। ও আরেকটা জিনিস দেখানো হয়নি আপনাদের, দেখুন গাছটা কোনটুখানি, এখান থেকে এইটুখানি, এক হাতও হবে না, তার মধ্যে দেখুন কত ফুল এসেছে। এটা ওই স্থল পদ্ম যেটাকে বলে, সেটা পিঙ্ক কালারের। আমার বাড়িতে আরেকটা বড় গাছ আছে, আপনাদেরকে দেখানো হয়নি। আর এই যে এটা সেই গাছটা, আগের বছর এই গাছটায় অনেকগুলো আম এসেছিল, কিন্তু হঠাৎ করেই অন্য কোনো একটা প্রাণী এসে, কি জানি মা বলছিল হনুমানের মতনই দেখতে, খুব সম্ভবত বাদর হবে, জানি না। তো 6খানা হয়েছিল, তার মধ্যে থেকে 5খানা আমি খেয়ে চলে গেছিল, আর একটা আমরা পেয়েছিলাম। এই দেখুন একটুখানি একটা গাছে পেঁপে ধরে গেছে। চলুন আপনাদেরকে একটুখানি ওই যে বড় পদ্ম গাছটাও দেখাই। এই জায়গাটা প্রায় অনেকটা অর্গানাইজ করে ফেলেছি। এখানে এখনো মাটি রয়েছে, সার রয়েছে, আর ওই যে কিছুটা ওই যে ওখানে গাছ রয়েছে, আর কিছু গাছ এখানে। এই যে বড় পদ্ম গাছটার কথা বলছিলাম, এই দেখুন, এই যে দেখেছেন এরকম সুন্দর কালারটা আসে, ফুটলে যে কি সুন্দর লাগে। যখন বিকেল হয় তখন বেশ ডিপ হয়ে যায় কালারটা, আর সকালবেলা একদম হালকা থাকে। ও আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো ভেবেছিলাম, দেখানো হয়নি, দাঁড়ান দেখাই। এই যে এটা আমার একটা, বেশিরভাগ সব গাছই তো আমি কাঠগোলাপ টবে করি, এটা একবার নিচে বসিয়ে দিয়েছিলাম। এই গাছটা যেটা, সেটার
টবেও একটা করা রয়েছে, তবে নিচেও একটা বসিয়েছিলাম। এই দেখুন তারা আসছে, কি যে মজা লাগে যখনই দেখি কাঠগোলাপের ফুলে করি আসছে, বেশ মজা লাগে। দেখুন এর অপেক্ষাতেই তো থাকা বলুন। আর এই দেখুন গ্যাডেনিয়ামের ফুলও এসেছে। এই যে এই দেখুন সুন্দর, এই জায়গাটা এই যেখানটা এসেছি এখানটা এটা শুকিয়ে এসছে। অনেকদিন পর আর এই দেখুন এই যে মিলি, যে একটা মিলি ঘরে চলে এসেছি। দেখুন কত ফুল হয়েছে, প্রায় 1 মুঠো মতো হয়ে গেছে। এবার একদিনেই এতগুলো হলেও যথেষ্ট। আসলে বাড়িতে প্রচন্ড পরিমাণে পিঁপড়ে হচ্ছে, ঠিক বুঝতেই পারছি না কিভাবে কি করলে। ঢেকে দিয়ে দিলাম, এখন এটা একটু ঢেকে দেবো, অনেক সময় ফোটে তো যাতে তেলটা ছিটে না আসে সেই জন্য আমি ঢেকে দিলাম। তেলটা আমি দিয়ে দিয়েছি, আর এখন একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে এটা থেকে যখন স্মেলটা, কাঁচা স্মেলটা বেরোনো বন্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে কাঁচা টমেটো যে পিউরি করা রয়েছে ওটা দিয়ে দিতে হবে। ততক্ষণ ভালো করে নাড়াতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ, হলুদ। সঙ্গে থাকুন আপনারা আর দেখতে থাকুন। লবণ এখন অনেকটা হয়ে যাচ্ছে, কিছুটা পরিমাণে দিতে হবে হলুদ। এই যে হলুদ, জলটা ছেড়ে যেতে, এটা কষানো হলে একটু হলুদ দেবো, আর তারপরে দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো ওই ধনে, বেটে রাখা ধনেটা আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। আপনারা চাইলে বেটেও দিতে পারেন শিলনোড়াতে। আজকে আমার শিলনোড়ায় বাড়তে ইচ্ছা করছিল না বলে মিক্সিতে করেছি। টক দই রাখা ছিল, টক দই দেবো কিছুটা। যেহেতু টক দইটা আমি আগে ফেটিয়ে রাখিনি, তাই এটার মধ্যে নিয়ে এখন ফেটিয়ে দেবো। অনেকেই শুনেছি যে শঙ্কর মাছটাকে একটা পছন্দ করে না, কিন্তু আমার বড্ড ভালো লাগে। আসলে আমাদের বাড়িতে শুধু আমি না, মা বাপি সবাই দেখেছি বেশ পছন্দ করে। ছোটবেলা থেকে আমি শঙ্কর মাছটা একটু যেমন মাছের মতো সবাই রান্না করে তেমন ভাবেই রান্না করতে শিখেছি। এই যে দিয়ে দিয়েছি টমেটোর একটু পাল্প, একদম ফ্রেশ করে পিউরি করে তারপরে ওটা ছেঁকেও নিয়েছিলাম যাতে একটু দানা দানা না থাকে। আপনারা চাইলে টমেটোটাকে স্কিপও করতে পারেন, যেহেতু দই দিচ্ছি। আসলে দইটা না আমি ফুল ফ্যাট মানে দই নিয়েছি, সেই জন্য ওটাই আসলে বেশ ক্রিমি একটা টেক্সচার দেবে। কিন্তু একটুখানি টমেটো মা বললো দিলে ভালো লাগে, তো আমি টমেটোটা একটুখানি ইউজ করেছি। যদিও মা কখনো টক দই দেয় না, তবে আমার মনে হলো যে টক দইটা দিই, টমেটো দিচ্ছি তাতে কি হয়েছে। এই দেখুন হয়ে এসছে, প্রায় অনেকটাই হয়ে এসছে। এর মধ্যে একটুখানি চিনি দেবো। আগের দিন বলেছিলাম যে রংটা ভালো আসে, সেই জন্য টমেটোটা দিয়েছি। একটু টক দই দেবো তাতে একটু ব্যালেন্স হয়ে যাবে, নাহলে একটু টক টক হয়ে যেত ব্যাপারটা। এই যে এই প্রসেসটা যতক্ষণ এই মশলাটা আর কি ভালো করে যতক্ষণ না হচ্ছে, সেই সময়টাই টাইম টেকিং। তারপরে আর কিছুই সময় লাগে না। রান্না বান্না করতে আমার মনে হয় এই মশলা কষানোর সময়টুকুই বেশি সময় যায়। আর এটা না করলে তো আবার ঠিক মতো গন্ধ ছাড়তে থাকে। আবার মানে যেহেতু এখানে রসুন পেঁয়াজ সব ইউজ করা হয়েছে, তাদের একটা কাঁচা স্মেল থেকে যাবে, তাই আর কি। ভালো করে নাড়িয়ে নিয়ে এখন দিয়ে দেবো একটু জল। আমরা একটা ভাজা মশলা করে রাখি, সেই ভাজা মশলার গুঁড়োটা দিয়েও করব, মানে মাঝে একটু দিয়ে দেবো অল্প অল্প। দেখি হয়ে এসছে প্রায়, দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই যে
ভেজে রাখা আলুগুলোকে, দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আপনারা আলু ছাড়াও করতে পারেন, বাট আমার বাড়িতে সবাই আলুটা খুব পছন্দ করে, তাই জন্য আমি আলু দিয়েছি। আলু ছালা করলেও সেম প্রসেস, শুধু আলুটা বাদ যাবে। এখন একটুখানি কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে জল। আমি কষাতে কষাতে জল দেওয়ার পরেও দেখুন কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। আবার একটুখানি এর মধ্যে জল দিয়ে দেবো আর কষাতে থাকবো 4-5 মিনিট। তো হওয়ার জন্য আমি একটু বেশি পরিমাণেই জল দিয়েছিলাম। আর এই যে ওই মশলাটা যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম, আর এখন দিয়ে দিলাম। আর একটুখানি দেবো, 1 চামচ দিয়েছি, এরকম চামচের 1 চামচ আর 1/2 চামচ। এখন এটাকে নাড়িয়ে আমি ভালো করে মিশিয়ে দিয়ে ঢেকে দেবো। মেশানো হয়ে গেছে, এখন আমি ঢেকে দেবো। তারপরে যখন জলটা একটু শুকিয়ে আসবে, তারপর আমি ঢাকাটা খুলে তারপরে মাছগুলো দিয়ে দেবো। অল্প করে জল দিলে আর সাথে কষাতে থাকলে জিনিসটা খেতে বেশ অন্যরকম হয়, তো টেস্টটা বেশ ভালো হয়। সেই জন্যই অল্প অল্প করে আমি জল দেবো আর বারবার কষাবো। তারপর লাস্টে যখন দেখবো বেশ আলুটা হয়ে এসছে, তখন একবারে জল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে ঢেকে দেবো। ভালো করে নাড়িয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। আপনারা যদি কেউ মনে করেন এই মুহূর্তেও যে জলটা একটু কম আছে, তাহলেও একটু গরম জল বা ঠান্ডা জল দুটোই দিতে পারেন, দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ। নামানোর আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে তার উপরে একটুখানি গরম মশলার গুঁড়ো দিলেও হবে, আর না দিতে চাইলেও কোনো ব্যাপার না, কারণ আমরা যে আগে গুঁড়ো মশলাটা ইউজ করলাম ওর মধ্যে গরম মশলার সব জিনিসই দেওয়া রয়েছে। রান্না করতে করতে এক ফাসলা বৃষ্টি হয়ে গেছে। এই যে এটা বৃষ্টির পরের অবস্থা। চলো একটা জিনিস দেখাই আপনাদেরকে। এই যে এইটাই দেখাতে নিয়ে এসেছি। গাছটা যদিও ভেঙে গেছে, গাছটা যেভাবে স্ট্যান্ড করা ছিল সেগুলো পুরো ভেঙে গেছে। এই দেখুন, এটায় রং ধরেছে। আর এই যে মা বললো এটাকে নিয়ে ভেঙে নিতে, সেই জন্যই আসা। ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। আসলে গাছটায় আগে অনেকগুলো ফল হয়েছিল, কিন্তু শেষের দিকে এই 4-5টা মতো ফুল এসেছিল, তার থেকে এই দুটোই হয়েছে। এত পরিমাণে পিঁপড়ে, কি আর বলবো। এই দেখুন কেমন একটা কালচে কালচে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। আর ফুলটাকে যেটা সামনে ছিল ওটা ফেলে দিই। এই যে হয়ে গেছে, এই দেখুন কালচে কালচে হয়েছে দেখতে পাচ্ছেন। এগুলো না সবাই পিঁপড়ে খেয়েছে, সেই জন্য হচ্ছে। এইটা কদিন পরে পাকবে। এই দেখুন কেমন একটা কালচে কালচে হয়ে গেছে। যখন এই পিঁপড়েগুলো না হয় তখন স্কিনটা খুব সুন্দর আসে, সাইজটা খুব একটা খারাপ হয়নি। তবে এই যে এগুলো সব পিঁপড়েতে খেয়ে নিয়েছে। স্কিনটাই খায়, ওরা ভেতরে পর্যন্ত তো পৌঁছায় না, কিন্তু স্কিনটাই হয়তো এত মিষ্টি, কখনো তো জানি না, এটা তো আর খেয়ে দেখা হয়নি। তবে হ্যাঁ, ওরা হয়তো ওটা খাওয়ার জন্য এরকম করে। আর প্রচণ্ড পরিমাণে পিঁপড়েতে ধরে, ফুলও পিঁপড়ে খায়, তাহলে এরা গাছ পর্যন্ত খেয়ে নেয়। এই যে চলো নিয়ে ঘরে গিয়ে রাখি, পরে পরিষ্কার করে রেখে দেবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে। ততদিনের জন্য সকলে সুস্থ থাকবেন। টাটা।